লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে 18 জনের করুণ মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অন্তত 12 জন সিলেটের সুনামগঞ্জের বাসিন্দা। খাবার না পেয়ে দুর্বল হয়ে একে একে তারা মারা যান। তাদের এই করুণ মৃত্যুর খবর জানার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইলিশ মাছ 800 থেকে 1000 গ্রাম, 2 for 1699। সুনামগঞ্জের দুর্গম হাওর পাড়ের গ্রাম তারাপাশা। এই গ্রামে শনিবার বিকেল থেকেই চলছে শোকের মাতম। ওই দিনই খবর আসে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে গ্রামের 3 জনের করুণ মৃত্যু হয়েছে। এরপর থেকে নিহতের পরিবারে শুরু হয় কান্না, যা থামছেই না। খালি বয়স গলাইছে আমার কানির কারণে মারিলার আর বিয়ান পয়েন্টে বলে বাইরে রাখেন না, কারেন্টের লোড দিয়ে সিরেও দিছে না, কানিও দিছে না, পানিও দিছে না। লাস্টে আসলো তারা আনা খাইয়া ডিজেল নাকি দেখাইলিছে খাইয়া পেট ফুললা মারা গেছে বুটোর মাঝে। চুক্তি তো আছিল এই লিবিয়া থাকি গ্রিস ফাটাইব, কথা আছিল ফাটাইব জয় স্টিমারে, বড় স্টিমারে জানাই দিছে যে বৃহস্পতিবারে বড় একটা বুরসা রইব। সেতুই কেন লিবিয়া 15 দিন আগে জানাই দিছে যে বৃহস্পতিবার বুরসা রইব, যারা যারা যাওয়া রেডি হয়ে যাও, গেমে যাও। শুধু তারাপাশা গ্রামের 3টি পরিবার নয়, একইভাবে সুনামগঞ্জের দিরাই, জগন্নাথপুর ও দোয়ারাবাজার উপজেলার আরও 9টি পরিবারে স্বজন হারানোর কান্না আর শোকের মাতম চলছে। একইভাবে সাগরে বোটে প্রাণ গেছে জেলার 12 জনের। মৃত্যুর পর সবার লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে অকুল সাগরে। 8 জনের মাঝে 3 জন উঠছে। তারে ওজত মোবাইলও দেখছি আমরা যে হয়েছে যে ওলাহান আজিজুলের দলালের 8 জনের মাঝে 5 জন আমরা উঠছি আর বাকি 5 জন মারা গেছে। আর হয়েছে যে লাশ আমরা 2 দিন রাখছি, দেখা যায় গন্ধ ছুটি গেছে, কি ফসা গন্ধ ঠিকঠাক পাঠাম নাই, আমরা লাশ দইরা চলাই দিচ্ছি। শক্তির গাড়িও দোলাল দিচ্ছিলাম, দেওয়ার বাদে ইনো হয়েছে 2 বছর পরে থাকবো। হ্যাঁ, 2 বছর পরে থাকবো, মনে করো যে একটা এরিয়া আছে, এরিয়া দিব, এর ভিতরে যদি খাম কাজ করে দৌড়তো নাই দৌড়লে চলে আনবো দিচ্ছিলাম। দেওয়ার বাদে 6 মাস বাদে একটা হঠাৎ করে চাষা ইনো থাকতে আসতাম না, আর যে গরু গেছিল থাকবার লাগি তারা সব তিনকু গেম উঠি দিত, ওই কিন্তু থাকতে পারতো নাই, ওখানে করতো কিনা টাইমও এই গেমু। মূলত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অনেকেই মারা গেছেন। খাবার না পেয়ে দুর্বল হয়ে একে একে 18 জন মারা যান। এদের বেশিরভাগই সুনামগঞ্জের। 2 দিন লাশগুলো বোটে ছিল। এক পর্যায়ে লাশের দুর্গন্ধ দেখা দিলে সেগুলো সাগরে ফেলে দেয়া হয়। গ্রিসের উপকূলে ওই বোটে থাকা অন্যদের উদ্ধারের পরই মৃত্যুর বিষয়টি জানাজানি হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসন জানিয়েছেন, পরিচয় পাওয়া 12 জনের মধ্যে 5 জনের বাড়ি জগন্নাথপুর, 6 জনের বাড়ি দিরাই এবং 1 জনের দোয়ারাবাজার উপজেলায়। আমাদের জগন্নাথপুরের 5 জন সহ আরও 18 জন নিহত হয়েছে। তারপরে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব যারা আছে তাদের মাধ্যমে খোঁজ খবর নেই যে ঘটনা সত্যতা আছে কিনা। আমরা উপজেলা প্রশাসন থেকে এই পরিবারগুলোর কাছে আমরা গিয়েছি, তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছি যে তারা কবে গিয়েছে, কার মাধ্যমে কিভাবে কত টাকা খরচ করে গিয়েছে বা সেখানে কিভাবে মারা গেল, এই তথ্যগুলো আমরা নিয়েছি। তো এখানে কয়েকজন দালালের নাম এবং উঠে এসেছে, তাদের ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিব, পাশাপাশি এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জগন্নাথপুর থানাকে আমরা লিখব। এদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, তারা দালালদের নাম পরিচয় সংগ্রহ করছেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক।